বড় প্রোগ্রাম করলো, এই টাকাটা কই থেকে আসলো? হোটেল কন্টিনেন্টালে 5 স্টার হোটেলে তারা ইফতার প্রোগ্রাম করবে। আমরা 7-8 বছর ধরে আমরা আজকে আন্দোলন সংগ্রাম করছি, কোনোদিন এই স্বপ্ন দেখতে পারি নাই। এই সরকার তো আমি মনে করছি যে 1-11 সরকার হওয়ার পথে। তারা যদি 1-11 হতে চায়, আমরাও কিন্তু সেই রাজপথে নামার জন্য প্রস্তুত আছি। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কাটাতে হবে। আজকে আপনারা বলছেন নির্বাচনের দাবি করলেই, গণতন্ত্রের কথা বললেই, ভোটের কথা বললেই আপনারা বলছেন যে এরা ফ্যাসিবাদের দোসর, এরা হচ্ছে আপনার ষড়যন্ত্রকারী। হোয়াট ইজ দিস? আমি রাজনীতি করি, আমি তো নির্বাচনের কথা বলবোই। আমি একই সাথে কিন্তু বলছি যে 3টা কথা বলছি। একটা হলো গণহত্যার বিচার করেন, দ্বিতীয় হলো আপনি রাষ্ট্র সংস্কার করেন যতটুকু প্রয়োজন নির্বাচনের জন্য, এবং আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। এখনো পর্যন্ত আপনি একটি কাজ করতে পারলেন না। আজকে আপনার 7 মাস অতিবাহিত হয়ে গেছে, আজকে 7 মাস 2 দিন আপনি কি করেছেন? আপনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার তো শুরুই করে নাই। 7 মাস শেষ হয়ে গেল, আপনি রাষ্ট্র সংস্কার করেন নাই। 7 বছর থাকতে চান, আপনি স্পষ্ট করেন আপনি কবে কতটুকু রাষ্ট্র সংস্কার করতে চান। কোনো কিছু স্পষ্ট না। এই সরকার জাতিকে অন্ধকারের মধ্যে রেখে রাষ্ট্র সংস্কার করতে চায়, এটি কিন্তু কোনোভাবেই কাম্য না। দেখেন, ডক্টর ইউনূসের প্রতি জনগণের আস্থা রয়েছে, আপনার বহির্বিশ্বের আস্থা রয়েছে, সবার আস্থা রয়েছে, কিন্তু সেই আস্থা তিনি কতটুকু পূরণ করতে পেরেছেন? গত 7 মাসের হিসাব দিবেন? আমরা বারবার বলেছিলাম যে উপদেষ্টাদের আর্থিক হিসাব দেন। একজন উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, তিনি বলছেন যে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। বড় প্রোগ্রাম করলো, এই টাকাটা কই থেকে আসলো? হোটেল কন্টিনেন্টালে 5 স্টার হোটেলে তারা ইফতার প্রোগ্রাম করবে। আমরা 7-8 বছর ধরে আমরা আজকে আন্দোলন সংগ্রাম করছি, কোনোদিন এই স্বপ্ন দেখতে পারি নাই। আজকে তারা এই কয়দিন ক্ষমতায় থেকে তারা আজকে এত বড় 5 স্টার হোটেলে তারা ইফতার প্রোগ্রাম করতে চাচ্ছে। আমরা তো যেটি মনে করি, দেখেন হাসিনার আমলে আমরা বলেছিলাম যে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কোনোভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। ছাত্ররা এখন দল গঠন করেছে, বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি বা অন্যান্য কমিটি তাদের যেটি ছিল তারা এখন বিলুপ্ত বা স্থগিত ঘোষণা করতে চায়, খুব ভালো কথা। কিন্তু 2 জন ছাত্র উপদেষ্টা এখনো রয়েছে, তাদের পদত্যাগ করা উচিত না? এবং সরকারের বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি যে ছাত্রদেরকে বিভিন্ন সমন্বয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কি পদত্যাগ করা উচিত না? যদি দল গঠন করেছে, রাজনীতি করতে নেমেছে, রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত হোক, রাজনৈতিকভাবে আমরাও মোকাবেলা করব। কিন্তু আপনি সরকারে আপনার উপদেষ্টা রেখে আপনি দল গঠন করবেন, আপনি সরকারের আশীর্বাদ ভোগ করবেন, এটি কোনোভাবেই কাম্য না। আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে, আমি 30 সেকেন্ডে শেষ করি, দ্রুত সময়ের মধ্যে এই 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত এবং বিভিন্ন সেক্টরে সরকারের দপ্তরে যে ছাত্র সমন্বয়কদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এদেরও পদত্যাগ করতে হবে।